ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী সেখানে শুয়ে আছে। নবীদের জমিনকে রক্তে যারা লাল করেছেন, মুসলিম বিশ্ব চুপ করে আসো, জেনে রাখো আজকে ফিলিস্তিনের যেই বাচ্চা তাদের বোমার আঘাতে নিহত হয়েছে, হাসরের ময়দানে যায় বলবে ডাক্তার ইউনূস সাহেব দাঁড়ান, দাঁড়ান। পাকিস্তানের প্রেসিডেন্ট, মালয়েশিয়ার প্রেসিডেন্ট, দাঁড়ান। সৌদি আরবের বাদশা আমাদেরকে যখন গুলি করে মারছিল, আমাদের উপরে যখন বোম ফেলাইছিল, আপনারা পারমাণবিক অস্ত্রের মালিক ছিলেন, অর্থের মালিক ছিলেন, 58টা মুসলিম রাষ্ট্র ছিল। আপনাদের জবান তখন কোথায় গেছিল? আপনাদের হাত তখন কোথায় গেছিল? একজনও বাঁচতে পারবে না, একজনও বাঁচতে পারবে না। আজকে গোটা বিশ্বের মুসলমান দুঃখে দুঃখে মরছে। ছোট বাচ্চারা যখন রক্তাক্ত অবস্থায়, আমি গত পরশুদিন দেখলাম নেটে আসছে, এক বাবা তার ছোট্ট বাচ্চা কুলের বাচ্চাকে এইভাবে ধরে কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে, আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে। আজকে তাদের রক্ত দেখতে যদি আপনার চোখ দিয়ে পানি না আসে, আপনার অন্তরে যদি ব্যথা না লাগে, ফতোয়া দিয়ে গেলাম আপনি মুসলমান হতে পারেন না। আজকে আমার গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্র প্রধানগুলি আজকে তাকায় তাকায় দেখছেন। আমি জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর 58টা মুসলিম রাষ্ট্রের প্রয়োজন হবে না। শুধুমাত্র সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিডল ইস্টের আরব কান্ট্রিগুলোর যে সমস্ত মুসলমানেরা যদি সন্ধ্যার সময় পানি বালা করে পান করে, আর যদি নিয়ত করে সকালবেলা উঠে একসাথে ইসরায়েলের দিকে হয়ে প্রস্রাব করব, আমার মনে হয় প্রস্রাবের ফেনার সাথে ইসরায়েল ভেসে যাবে। কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি আজকে তাকায় তাকায় দেখছেন। কিন্তু গোটা বিশ্বের মুসলমান আজকে ফেটে পড়েছেন, রাস্তায় নেমে আসছেন। আমার বাংলাদেশের মুসলমানেরা গত শুক্রবারে দেখাচ্ছে সারা বাংলাদেশের তৌহিদি জনতা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে। ঠিক তবে ঠিক। সুতরাং 1 নম্বরে দাবি জানাবো আমার দেশের রাষ্ট্রপ্রধান ডাক্তার ইউনূস সাহেব, আপনি পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানগুলোর সাথে যোগাযোগ করে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবার জন্য আপনি চেষ্টা করেন। যদি আপনার ডাকে কেউ সাড়া না দেয়, আপনি বাংলাদেশের মুসলমানদেরকে আহ্বান করেন, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। আপনারা প্রস্তুত? গোটা বাংলাদেশের, গতকাল ছিলাম দিনাজপুর, রংপুর, গোটা বাংলাদেশের যুবকদের যে অবস্থা দেখেছি, যদি আজকে এই মুহূর্তে যদি বলা হয় ফিলিস্তিনে যাইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আমার মনে হয় বাংলাদেশের লক্ষ লক্ষ আবু সাইদের মতো যুবকেরা তৈরি হবে যুদ্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানদের গেল কোথায়? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, গোটা পৃথিবী যখন মুসলমান হবে তখনও তিনি জাতির পিতা থাকবেন। তার বিরুদ্ধে কোনদিন হরতাল, বিবৃতি, মানববন্ধন, যে জনসভা হয়েছে কোনদিন? তার বিরুদ্ধে কোনো স্লোগান হয় নাই। কিন্তু কেউ যদি সুর করে কাউকে জাতির পিতা বানাইতে চায়, তখন দেখছি স্লোগান হয়, ইমুক হলো গোড়ার ডিম, ইমুক হলো। কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে গোড়ার ডিম নাউজুবিল্লাহ জীবনে কেউ বলতে পারবে না। কারণ বানাইছে কেডা? এই আল্লাহর নামটা একটু জোরে বলে মানুষ শুনবো। কে বানাইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের খলিল। কার খলিল? আল্লাহ পাকের খলিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন জিজ্ঞেস করছে, ইব্রাহিম আপনি আল্লাহর খলিল কেমনে হইলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন যেটা হুকুম করছে, যখন যেটা চাইছে আমি দিয়ে দিছি, আল্লাহ আমার খলিল বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে। আগুনও ফেলাইছিল কারে? ইব্রাহিম আলাইহিস সালাম। আগুন একটা পশমও জ্বালাইতে পারে নাই। ভরসা করছে কার উপর? জিবরাইল আমিন শেখা, আমি আইছি। মিকাইল পেছন থেকে ডাক, দেখো আমিও কিন্তু আইছি।
ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর খলিল, আমিও কিন্তু আসি। ইব্রাহিম আলাইহিস সালাম তো কি জন্য আইছে? জিবরাইল আমিন কাব্য জানে নয় আমার কি ক্ষমতা, আমি তো একটু বাউ দিলে আগুন শেষ। মিকাইল আলাইহিস সালামকে পেছন থেকে ডাক দেখো, আপনি জানেন তো আমি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে? মেঘ মন্ত্রী। কি মন্ত্রী? মেঘ মন্ত্রী। ইসরাফিল আলাইহিস সালামকে আপনি তো জানেন এই ফু দিলে সারা পৃথিবী আসমান জমিন যা আছে সব শেষ। নমরুদের আগুন নিভাবার জন্য কি ফু লাগবে? এটা শ্বাস ফালাই তো শেষ। ক্ষমতা তো আপনার জানাই আছে, আপনি জিজ্ঞেস করছেন কি জন্য আইছি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে এখন সিটাং গেছে, ঘুমাইছে। আল্লাহ ঘুমায়? জিবরাইল আমিন না না না, আল্লাহ তো জাগনি আছে, আল্লাহ কোন সময় ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আগুন যে জ্বালাইছে আমার যে উলঙ্গ করছে, এখনই যে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, এটা বোধ হয় আল্লাহ দেখতেছে না, মনে হয় অন্যদিকে তাকাইছে। জিবরাইল আমিন না, কি কোন আপনি? আল্লাহ সবটাই দেখতেছে, যেই করছে আল্লাহ দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, গেট আউট, সরো। আল্লাহ দিককে যদি আমার আগুনে জ্বালায় আল্লাহ খুশি থাকে, আমি তো জ্বললেই খুশি। সুবহানাল্লাহ কয় না? আর যদি আল্লাহ পাক বাঁচাই না তো তুমি জিবরাইল কেডা? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা তোমার থেকে কম। আল্লাহ কেমনে বাঁচাইব না জ্বালাইব আল্লাহ ভালো জানে। তোমরা সরো। যেই মাত্র জিবরাইলের শর্তে কইছে, আল্লাহ ডাক দেখো, আইবর রে। তোরা সাহায্য যখন উনি চাইছে না, তো তোরা খালি থেকে লাভ কি? আমার এখন কেন্দ্রীয় সরকার, বুঝছেন না? কেন্দ্রীয় সরকার বুঝছেন তো? যেমন মনে করেন আমাদের ফরিদপুর জেলা, তো ফরিদপুর জেলার ডিসি এসপি কে ডক্টর ইউনূস সাহেব ওখান থেকে ফরমান জারি করছে, আপনারা ক্লোজ। পরবর্তী ডিসি নিয়োগের আগ পর্যন্ত ফরিদপুর আমার জিম্মায়। কেন্দ্রীয় সরকার, কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় সরকার। ইয়ানার সরাসরি আগুন রে ডাক দিছে, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হও, আমার ইব্রাহিমের যাতে সামান্যতম কোনো কষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত চতুর্দিক দিয়ে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দিব্যি আরামে। নমরুদে গেছে দেখতো, হে মনে করছে আগুন জ্বলতে জ্বলতে সাইডও বোধ হয়ে সাদা হয়ে গেছে। কথা কয়, প্রথম আগুন জ্বলার পরে লুকারা এরা হয়, আংরারা কি হয়, কাল বেশি বেশি জ্বলতে জ্বলতে তখন হে মনে করছে সাইডেও মনে হয় সাদা হয়ে গেছে। যাইয়া যে খেলে এমনি তাকাইছে, দেখে চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যখানে দিব্যি আরামে বসা। মজার জায়গা আছে, হ্যাঁ? লাকড়ি আর তেল তেল যারা দিত, এই সব দিয়ে ডাকতে, এরপর আগুনের দিকে মুখটারে করে ডাক দেখো, কিরে ঘটনাটা কি? তোরে জ্বালাবের লাগে 1 বছরে তেলের দাম 7 বার বাড়াইছে। হ্যাঁ, রাস্তার কিনারের গাছগুলি কাটতে হেফাজত ইসলামের নাম দিছে। জ্বলতে দিয়া সত্যি খুব ফাতফুত আওয়াজও ঠিক আছে, রং যদি ঠিক আছে, হিরোতে ঠিকই লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আগুনের মধ্যখানে বসা, ইব্রাহিম রে জ্বালাস না কেন? সেই মাত্র কথা কইছে, আল্লাহ আগুন রে ডাক দেখো, ওর মতো বদমাইশের লোক আমি কথা কই না। তোর জবান খুলে দিলাম, তুই ক। আগুনে ডাক দিয়ে রেঞ্জের বাইরে কেন ডাক দিয়ে দেখোস না? আমার আল্লাহ পাক আমারে নোটিশ করছেন আর বলছেন, যেই টুকের ভিতরে তুই জ্বালাইছ এই টুকের ভিতরে থাকতে। যদি আল্লাহ পাক আমার অনুমতি দিত তো তুই যেখানে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালাইতে পারে নাই, নোটিশ করেছেন কে? বাঁচাইছেন কে? ওই আল্লাহ এখন নাই, নতুন আরেকজন। এখনো সেই আল্লাহ আছে।
বয়স হয়েছে, মেধা শক্তি কমছে, আগের মতো শক্তি নাই, আছে আছে, জিবরাইল আমিনও আছে তো। আচ্ছা, আজ পর্যন্ত কোন মিডিয়া, কোন টেলিভিশনে, কোন ফেসবুকে কোথাও কি দেখছেন আপনারা যে জিবরাইল মারা গেছে? হ্যাঁ, জিবরাইল আছে। বদরের যুদ্ধে জিবরাইল আমিন যে ফেরেশতাগুলি সাথে নিয়ে আসছিলেন, এইগুলি আছে না মারা গেছে? তাহলে আসুন আজকে আল্লাহরে ডাক দিয়ে বলবো, শ্রেষ্ঠত্বে আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের পেছনে জিবরাইল আমিন সহ বদরের ফেরেশতাগুলো পাঠায়া দাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা সমস্ত পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলছেন ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি। ইসমাইল আলাইহিস সালাম নাম হইল জবিহুল্লাহ, জবাই করতে দিছিল, জবাই হয় নাই, আল্লাহ পাক তার নাম রাখছে জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। জবিহুল্লাহ হইলেন যুগালী। আপনারা যুগালী চিনেন না বোধ হয়? লেবার, লেবার, একজন লেবার আর একজন রাজমিস্ত্রি, দুইজনে মিল্লা গড় বানাইছে। একজনে পাথর টাথর আগায় দেয় আর ইব্রাহিম আলাইহিস সালাম লাগায়। গড়টা যখন কমপ্লিট হয়েছে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গড়ের চৌকাঠে দূরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহরে ডাক দিছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গড়টা বানাইছি, গড়টা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখি, ইব্রাহিম খালি কবুল করেই তো শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিললে গড় বানাইছো, গড়ের নাম রাখলাম বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম একটা দস্তুর শোনো বলা হলো। দস্তুরটা হইল, যদি কোনো ব্যক্তি পরীক্ষায় ফাঁস করে তাইলে সেই মানুষটাকে দুনিয়ার দিতে হবে পুরস্কার দেওয়া। আমাদের সাভারে দেয় না, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা যখন পরীক্ষা হবে বছর শেষে, পরীক্ষায় যারা ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড তার হবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে না? হেফজখানায় ফার্স্ট করছে, দাওরায়ে হাদিস পাস করছে, তাদেরকে পুরস্কার দেওয়া হয় না? আল্লাহ পাক ডাক দিয়ে, ইব্রাহিম পুরস্কার দেওয়ার একটা বিধান কিন্তু পৃথিবীতে থাকবে। পুরস্কার আমিও তোমারে দিব, তুমি সব পরীক্ষায় ফাঁস, সব পরীক্ষায় ফাঁস। পুরস্কার যে পুরস্কার দুই প্রকার হয়। কয় প্রকার? এক প্রকার পুরস্কার হইল মাদ্রাসার মুহতামিম সাহেব আসাতাজায়ে কেরামের সাথে পরামর্শ করে বাজার থেকে কিনে আনছে, আইনা সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করিয়া স্টেজের মধ্যে এনে রেখে দিছে। ফার্স্ট সেকেন্ড তার একজন একজন করে নাম ডাকতেছে, আর প্রধান অতিথি বা সভাপতির হাতে প্যাকেট খোলার আগে হেও জানে না, হের বাপও জানে না কি পাইল। এটা ভাইয়া খুশি না বেজার? খুশি। আরেক প্রকার পুরস্কার হইল, ছেলেরা যখন এখানে 1 নম্বর পুরস্কার পাইছে, ছেলে পুরস্কার লইয়া বাড়িতে গেছে, পরে বাবা তারে জড়ায় ধরে, আব্বা তুমি আমার সম্মান বাড়াইছো, তোমার সম্মান বাড়াইছো, 1 নম্বরে ফাঁস করছো বাবা, পুরস্কার একটা তোরে দিমু, চা তুই আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিমু। আমি সুনামগঞ্জের একদম হাওর এলাকায় গিয়েছিলাম বর্ষার সিজনে। সুদিনে সেখানে হাইটে যাইতে হয়, যাতায়াতের ব্যবস্থা নাই, এই জন্য বর্ষার সিজনে আমাকে নিয়ে গেছে। ওই জায়গায় যাই দেখলাম বিশাল একটা নৌকা, নৌকার মধ্যে খুব সুন্দর করে সেখানে ঘরের মতো বানানো। এটার মধ্যে লেখা আছে ব্রাহ্মমান স্কুল। কি স্কুল? আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা ব্রাহ্মমান স্কুল, এটা আবার কেমন? হুজুর সকালবেলা তাকে ইমুক ঘাটে, বিকালবেলা তাকে ইমুক ঘাটে। সকাল 8টার থেকে শুরু, তাদের ছুটি 12টার সময়, আবার বিকাল 3টার থেকে শুরু, তাদের ছুটি 5টার সময়। ব্রাহ্মমান স্কুল আছে না? শিক্ষার যে সমস্ত কারিকুলাম, যে সমস্ত ব্যবস্থাপনা আগের থেকে এখন বেশি না কম? জি বেশি। এখন আপনি যত ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে দেখবেন, একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে, কেজি থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, আমার বাংলাদেশে নয় গোটা পৃথিবীর সমস্ত শিক্ষা কেন্দ্রকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সমস্ত শিক্ষা কেন্দ্র পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু,
ক্লাস শেষ, বিদায়। ঘুমান নাই তো কেউ? আপনারা সবাই জাগনা আছেন তো? ক্লাস টাইমে শুরু, ক্লাস শেষ, বিদায়। এবার ক্লাসের পরে ছেলেটা কি ফেসবুক নিয়ে পড়ে রইল, মোবাইল নিয়ে পড়ে রইল, নাকি সিনেমা দেখলো, না টেলিভিশন দেখলো, না পার্কে গেল, তার দায় দায়িত্ব কারো নাই। বাস্তব না অবাস্তব? জি, আপনারা দেখেন নাই, আমি নিজে দেখছি অনেকবার। পৃথিবীর সবচাইতে বড় শিক্ষা কেন্দ্র হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে পৃথিবীর সমস্ত রাজা বাদশার ছেলেরা লেখাপড়া করে। সেটার ভিতরে আমি বারবার গিয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেখানেও পার্ট টাইম, ক্লাস টাইম শেষ, যার জন্য যে যেখানে পারে দৌড়াদৌড়ি করতেছে। আমার ঢাকা ইউনিভার্সিটিতে যান, মধুর ক্যান্টিনের পাশে দিয়ে যদি রাত্রে 12টার সময় যান, যায় দেখবেন লেডার লেডি। কথা বলেন? বিকালবেলা যদি যান দেখবেন রাস্তার আইল্যান্ডের মধ্যে জোড়ার জোড়া বসে আছে। কিনা বলেন? যত শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা বিরক্ত হতেছেন মনে হয়, যত শিক্ষা প্রতিষ্ঠান সব পার্ট টাইম, 24 ঘন্টার দায় দায়িত্ব। একজন ছাত্র ছাত্রীকেও গ্রহণ করে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত। সন্ধ্যার পরে উস্তাদ, রাত্রের বেলা নাই। আজকে সকালে আমার মাদ্রাসা নাজেম সাহেব মাদ্রাসার নামী মোহতামিম শিক্ষকরা মিল্লা আমাকে বলতেছিল, হুজুর অন্তত প্রত্যেক জামাতের ছাত্ররা যে যে রুমে থাকবে, এক এক রুমে অন্তত একজন করে শিক্ষক থাকতে হবে ছাত্রদের সাথে। আমি এক মাদ্রাসায় গেলাম সিলেটে, রাত্রের বেলা 10টা সাড়ে 10টার দিকে যাইয়া মাদ্রাসার মাঠে গাড়ি নিয়ে ঢুকাইয়া যখন গাড়ি থেকে নামলাম, তখন দেখি গরমের দিন, দরজা খোলা, ছাত্ররা ভিতরে ঘুমাইছে, বাহিরের আলো ভিতরে দেখা যায়। আমি দেখতেছি ছাত্ররা 2 সারিতে শুইছে, মধ্যখানে মাথা, 2 সাইডে পাও। তাদের মাথার কাছে দিয়ে একজন শিক্ষক বেত হাতে দিয়ে ঘুরে। আমি গাড়ির থেকে নাইমা দৃশ্যটা দেখে শিক্ষককে ডাক দিলাম। শিক্ষক দলে আসছে নাই, সবার সঙ্গে মুসাফা করার পরে আমি বললাম যে কি করতেছেন আপনি, এটা কি? বলে হুজুর এটা হলো নাজারা বিভাগ। আচ্ছা, নাজারা বিভাগের ছাত্ররা কি করছে? বলে ছাত্ররা হুজুর শুয়ে গেছে। শুয়ে গেছে, আপনি বেত হাতি নিয়ে ছাত্রদের মাথার কাছে হাঁটাহাঁটি করতেছেন, ঘটনাটা কি? বলে হুজুরে সুন্নত তরিকায় শোয়াইছি তো, এরা ঘুমাইবার আগ পর্যন্ত আমি যদি এখানে না থাকি, তারা একজন আরেকজনের সঙ্গে যে কাজটা আমাদের আপনাদের এই যে এই সাভারের হাই স্কুলে করে, তিনটার গার্ডেন, যে গোসল করতে ছাত্র নামছে পুষ্করিতে, সিলেট শাহবাগ মাদ্রাসা, সুন্দর পুষ্করি, সুন্দর গাটলা। আমি যাই সকাল 9টা সাড়ে 9টার দিকে সেখানে নামলাম। গাড়ি থেকে নামে দেখি 2 জন শিক্ষক গাটলার 2 কোণার মধ্যে একটা বেত লইয়া খাড়া, আর ছাত্ররা গোসল করতে নামছে। আমি শিক্ষককে ডাক দিয়ে আনলাম কাছে, এনে বললাম যে হুজুর এটা ছাত্ররা গোসল করতে নামছে, তারা কারা? বলে হুজুর হেফজখানার ছাত্র। হেফজখানার ছাত্র, তারা গোসল করতে নামছে, আপনি বেত নিয়ে দাঁড়িয়ে রইলেন কেন? বলে হুজুরে গোসলের তামিল 15 মিনিটে, যদি আমি এখানে না থাকি তাহলে এরা আধা ঘন্টা লাগাইবো একটা আরেকটার শোভা দিয়া। বলে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে না গোটা পৃথিবীতে বের করে দেয়। আছে? জি আছে। 24 ঘন্টা মানুষকে মানুষ বানাইবার কারিগর হলো কওমি মাদ্রাসা। আমরা মানুষকে মানুষ বানাই, কাওয়া কাদের বানাই না, হাসান মাহমুদ বানাই না, জি শামীম ওসমান বানাই না, জয়নাল হাজারি বানাই না, কালো মানিক বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, লুণ্ঠনকারী বানাই না। ঠিক কিনা বলেন? 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে একমাত্র কওমি মাদ্রাসা। আপনি
যদি আপনার কোনো একটা ছেলেকে, কোনো একটা সন্তানকে যদি আপনি স্কুলে দেন, কিন্ডার গার্ডেনে, আমাদের দেশের অনেক সন্তানকে স্কুলে 4-5 বছর বয়স হওয়ার পরে তাকে স্কুলে ভর্তি করে কুলে করে লয়ে যা, আবার কুলে নিয়ে যখন যাইতেছে বাচ্চা কুলে ঘুমাই গেছে। আরে আমি তো দেখছি, আপনারা দেখেন নাই। কিন্ডার গার্ডেন স্কুল সকালে 7টার সময় নিয়ে যাইতেছে, বাচ্চা মার কুলে বাবার কুলে ঘুমাই গেছে। এই ছোট বাচ্চাটাকে যখন আপনি স্কুলে ভর্তি করেছেন, এখন মা বাবার খুব শখ, তাড়াতাড়ি ABCD, এক্সকিউজ মি, প্লিজ, সরি, মাই গড, এইগুলি শিখাইবার জন্য। এইগুলি তো আমরা শিখাই। এখন এই যে আমি একবার লিফটে উঠলাম, তো আমার পেছনে আইসা দুইজন, একজন স্বামী আর একজন স্ত্রী, দুইজন উঠছে, তাদের সাথে এরকম ছোট একটা বাচ্চাটা দৌড় দিয়ে এসে লিফটের মধ্যে উঠতে যায়, সেটা আমার এখানে এসে ধাক্কা লাগছে। পরে বাচ্চার বাবা বাচ্চাটা সরি করে দাও, সরি করে দাও, সরি করে দাও। কি করে দাও? সরি। আমি জিজ্ঞেস করতে চাই, সরি এটা কি মুসলমানদের ভাষা? এটা মুসলমানদের কালচার, মুসলমানদের সংস্কৃতি? এখন আমার বাচ্চা যদি সরি বলতে পারে, আমার বাচ্চা যদি এক্সকিউজ মি, প্লিজ, মাই গড। কালকে বিমানে গেছিলাম এই সৈয়দপুর, বিমানে যখন উঠছি তখন বিমানে প্রথম তো সালাম দিছে, সালাম আলাইকুম কইয়া তারপরে তাদের কথাবার্তা তারা বলতেছে, লাস্টে বলছে শুভ সন্ধ্যা। যখন কইয়া আমার সাইডে দিয়েছে আমি তারা খাড়া করলাম, খাড়া করে বললাম যে আচ্ছা আপনি যে শুভ সন্ধ্যা কইলেন, আমার রাত্রটা কি হবে? ও বাবা, আপনারা বুঝেন না? শুভ সন্ধ্যা মানে সন্ধ্যা সময়টা তোমার জন্য ভালো হোক, রাত্রে তুমি মরো। বলেন শুভ সকাল, শুভ অপরাহ্ন, এই হলো আমার বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ। এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের খুসাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে মসজিদের দরজায় অনেক সময় জুতা চুরি হয়, তাই না? যদি ধরা পড়ে, বাবারি বাবা, যে জীবনে কোন কিল ঘুষি দিয়ে নেই হেও যায়। কথা বলেন, এরকম 500 টাকা দামের জুতা যে চুরি করে, হে বোধ হয় খুব বেশি উচ্চ শিক্ষিত। হ্যাঁ, অশিক্ষিত গণ্ড মূর্খ সমাজের একদম বখানে। এখন সে যখন 500 টাকা দামের জুতা চুরি করছে, চুরি করার পরে যখন সবাই গুল হয়ে মিললে তারা পিটিয়ে দিচ্ছে, এমন সময় যদি উচ্চ শিক্ষিত কোনো একজন অফিসার যদি সাইডে দিয়ে যায় আর যদি জিজ্ঞেস করে এখানে কি হয়েছে, এই পাশের থেকে কেউ বলে স্যার মসজিদের দরজায় এসে জুতা চুরি করছে। শিক্ষিত লোকটা বড় অফিসার, এরাই আমাদের বাংলাদেশের বদনাম করে আসছে, এদের দ্বারা আজকে বাংলাদেশ কলঙ্কিত। মসজিদের গেটে এসে জুতা চুরি করছে, পিটাও পিটাও বলে। কিন্তু যিনি বলছেন 500 টাকা দামের বখাটে মূর্খ লোকটা জুতা চুরি করার কারণে পিটাও পিটাও, তিনি যখন গ্লাস ফিটিং রুমের ভিতরে অফিসে যখন বসে, তখন চুপচাপ অফিসে বৈশা কলমের খুসাই 50 লক্ষ টাকা চুরি করে। ঠিক কিনা বলেন? এখন আপনাদের যদি ওয়াজ করে বুঝাইতে হয় তাহলে তো আমি বড় কঠিন, বড় মুশকিলে করে যাব। কারণ আমার বাংলাদেশের শুনলাম কোন নেতাকে যেন গ্রেফতার করতে যাইয়া তার লিফটের গর্তের ভিতরে পাইছে 400 কোটি। নাম কইতাম না, আমরা বাংলাদেশের একজন মৌলবীরে আওয়ামী লীগে দৈরে নিয়ে তার এমপি বানাইছে। সেই এমপিরে গ্রেফতার করতে গিয়ে তার গড় পাইছে 30 লাখ। আর বর্ডার ফাঁস হয়ে যাওয়ার সময় একজন বিচারপতির ব্যাগের ভিতরে পাইছে 70 লাখ। ঘুমাই গেছে যে বাংলাদেশের একটা মৌলবী আমার সামনে দেখাইবেন যেই মৌলবীরা বেগম পাড়ায় বাড়ি করছে, আমি আর জীবনে কোনোদিন আপনাদের সামনে মুখ দেখাবো। আছে জি? কোন একটা মৌলবী কোন জায়গায় রডের বদৌলতে বাস, কথা বলেন না কেন? একটা মৌলবী সুইস ব্যাংকে অ্যাকাউন্ট, কথা বলেন,
আমার বাংলাদেশের অনেক অনেক ছেলেদেরকে দেখেছি, অনেক যুবকদেরকে দেখেছি ইটালির সাগরের পারে। আমি সেখানে ঘোরাঘুরি করতে যখন গেলাম তখন সবাই সাপ জমা হয়ে গেছে, তার মধ্যে কয়েকজন চোখের পানি সাপতেছে। বলো যে হুজুর আমার বাড়ি সিলেট, আপনি হুজুর আপনাকে একবার দাওয়াত করে নিয়েছিলাম, আচ্ছা হুজুর আপনি এখানে ওয়াজ ফিরে আসছিলেন, আমি ওই ওয়াজ কমিটির হুজুর সেক্রেটারি ছিলাম। তারপরে একটা বলতেছে হুজুর আমার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি কুমিল্লা। এরকম প্রায় 20-25 জন যারা আমাকে ঘেরাও করে দেশের লোক পাইছে। সালাম মুসাফা করার পরে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে কি করো? মাথা নিচের দিকে কিছু পড়ে না, একটু পরের দিকে ওটা দূর মারছে সব। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, কি দূর দিল কি জন্যে? কিছুক্ষণ পরে দেখলাম কয়েকজন পুলিশ এসে এদিক দিয়ে হাঁটাচড়া করে চলে গেল। কিছুক্ষণ পরে আবার তারা আসলো, তাদেরকে জিজ্ঞেস করলাম, ও বাবা তোমরা হঠাৎ করে দূর মারলা যে কারণটা কি? বলে হুজুর পুলিশ আইছিল ওই জন্য চলে গেছিলাম। পুলিশ আইসে, পুলিশের দিকটা তোমরা এইভাবে দৌড়ে চলে গেলা, কি কারণ? কাগজপত্র নাই। কি নাই? হ্যাঁ কাগজপত্র নাই, আমরা ভিসা নিছি, টিকিট কাটছি, এরপরে চেকিং কইরা ইমিগ্রেশন কইরা তারপরে ইটালিতে ঢুকলাম, তোমার কাগজপত্র নাই, তুমি কেমনে ঢুকলা? একটা হুজুর আমি 1 মাস পর্যন্ত হুঁশ ছিল না, কারণ সাগরের পানি থেকে আমার উড়ে আনার পরে 1 মাস পরে হুঁশ আইছি। হ্যাঁ, আর একটা হুজুর 15 দিন বেহুশ ছিলাম। কেমনে? বলে হুজুর সাগর পাড়ি দিয়ে আইসি তো, মধ্যখানে আসার পর যখন ঢেউ শুরু হয়ে গেছে, এরপরে তার ট্রলার ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে তারপরে যাইয়া উদ্ধারকারীরা আমাদেরকে এখান থেকে উদ্ধার করছে, এরপর হাসপাতালে রেখা আমাদেরকে কোনো রকম ভালো করছে। এরপরে আমরা এখানে অ্যাসাইলাম নিয়া তারপরে এখানে আসছি। আমাদের যে কার্ডটা দিয়েছে এখানে বসবাস করার জন্য, এটার মধ্যে পরিষ্কার লেখা আছে কোনো ব্যবসা বাণিজ্য দোকানদারি কোনো কাজকর্ম করা যাবে না। এখন যদি আয়সা দেখে আমরা এখানে হেলনা বিক্রি করি, ফুল বিক্রি করি, তাইলে তো 12টা বাজাই দিও, দইরে নিয়ে আবার বাংলাদেশে পাঠাই দিও। তো তোমরা বাংলাদেশ তো এইখানে কেমনে আইলা, কারণটা কি? একটা বিএনপি করতাম, কি করতো? আরেকটা হুজুর জামাত করতাম। তাহলে বিএনপি করতো, জামাত করতো, এরকম লোকেরা বিদেশ চাইয়া তোমাদের হামলার কারণে, তোমাদের মামলার কারণে, তোমাদের অত্যাচারের কারণে টিকতে না পাইরা সাগর পাড়ি দিয়া বিদেশ চাইয়া মানবেতর জীবন যাপন করে, আর আজকে বাংলাদেশের টাকা লুণ্ঠন করে তোমরা বিদেশে যাইয়া এসি রুমের ভিতরে থাকো। কিনা বলেন? লুণ্ঠনকারী মাদ্রাসায় তৈরি হয় না, মাদ্রাসায় তৈরি হয় না। মাদ্রাসায় কি হাড্ডিমা টিম পড়ায়? হ্যাঁ, হাড্ডিমা টিম, তারা মাঠে পারে ডিম, আবার তাদের খাড়া দুটো শিং। আচ্ছা বলেন তো দেখি, যেটা শিং উঠে এটা তো কোনোদিন ডিম পারে? কথা দিয়ে আসতে কর। হ্যাঁ, আর যেটা ডিম পারে এটার কোনোদিন শিং উঠে? তাহলে কথাটা মিথ্যা না সত্য? মিথ্যা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে, জি মিথ্যা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। আজকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্ডার গার্ডেনে আপনার শুধু একটা বাচ্চা ভর্তি করেন, আপনার যদি কোনো শখ হয়ে থাকে, বেশি আগ্রহী হয়ে থাকেন, আপনার বাচ্চাটাকে তাড়াতাড়ি পড়াইবেন, তাড়াতাড়ি শিক্ষা দিয়ে দিবেন, মনে মনে ভাবতেছেন 15 বছর বয়স যখন হবে আমার ছেলে স্কুল থেকে কলেজ থেকে আইএ পাস করে বের হয়ে যাবে, ছোট অবস্থায় তার লেখাপড়া শেষ হয়ে যেতে হবে, তাকে আমি উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাঠাবো, এরকম ধারণা নিয়ে আপনি তার কিন্টার গার্ডেনের করে একজন শিক্ষকের সাথে যদি আপনি যাই বলেন, স্যার আমার ছোট বাচ্চাটারে ভর্তি করছে আপনার এখানে, বাচ্চাটা মাত্র নার্সারিতে পড়া শুরু করছে, স্যার বাচ্চারা তো সারাদিন তার মার কথাও বেশি শুনে না, আমার কথাও বেশি শুনে না, আর আমরা তো স্যার দমক দিয়ে কোনো কথাবার্তা বলতেই পারি না, সারাদিন মোবাইলটা হাতে নিয়ে কার্টুন দেখতে থাকে, স্যার আপনি যদি একটু আধা ঘন্টা আমার বাচ্চাটার একটু ABCD সরায়া 1 2 3 একটু যদি স্যার দেখাইতেন। আমি জিজ্ঞেস করতে চাই, আধা ঘন্টা সময় যদি স্কুলের ক্লাসের বাহিরে ওই স্কুলের কোনো মাস্টার যদি আপনার বাচ্চাটাকে পড়ায়, বাচ্চাটাকে নিয়ে যদি বসে থাকে, প্রাইভেট টিউশন ফি 1 টাকা লাগবে। হ্যাঁ, প্রাইভেট টিউশন ফি কথা কয় না, লাগবে না, লাগবে না। ওই যে একবার এক মসজিদের ইমাম সাহেবের কাছে শুনছিলাম, আমার কাছে গল্প শোনাইছিল, এক লোক আইসা বড় অফিসার মহল্লার আইসা ইমাম সাহেবরে বলছে, ইমাম সাহেব যদি একটু আমার বাসায় মেহরবানি করে আসতেন। তো বড় অফিসার মহল্লার ইমাম সাহেব গেছে তার বাসায়, যাইয়া বসছে, পরে ইমাম সাহেব বলতেছে, ইমাম সাহেব আমার ঘরে যে মেয়েটা এখন ইউনিভার্সিটিতে পড়ে, তো আমি একজন মুসলমান, আমার
ঘরে যে বাচ্চার মা সেও মুসলমান, তো মুসলমানের ঘরে সেই বাচ্চারা জন্মগ্রহণ করছে, এখন তো সামনে বিয়ে শাদী দিতে হবে, ইউনিভার্সিটি পাস করার পরে তার বিয়ে শাদী হবে। তখন আমাদের দেশের একটা নিয়ম হইল, বিয়ে শাদী কেউ যদি করাইতে চায়, ছেলের পক্ষ থেকে এসে জিজ্ঞেস করে, মা কোরআন শরীফ পড়ছ? আপনারা কি কোন আমাদের সাবার এরকম জিজ্ঞাসা, যদি ভদ্র পরিবার হয় আর মুসলমান পরিবার হয় তাহলে জিজ্ঞাই না প্রথম, মা কোরআন শরীফ পড়ছ কিনা, জিজ্ঞাই না? এখন তো জিজ্ঞাইলে তো আমার মেয়েটা যে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তার একটু নামাজ কালাম শিখা দরকার, একটা সূরা কেরাত শিক্ষা করা দরকার, তারপরে কোরআন শরীফ যদি পারে তাহলে একটু পড়া দরকার। হুজুর যদি একটু দই লিখে 1 ঘন্টার সময় আমার বাড়িতে এসে একটু দিতেন, আমার মেয়েটাদের একটু যদি কোরআন শরীফ পড়াইতেন। তো হুজুর আপনি তো মসজিদের ইমাম আলেম মানুষ, আর কোরআন শরীফ তো আল্লাহ পাকের কালাম, এটার মূল্য তো হুজুর কেউ দিতে পারবে না। কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম এত মর্যাদা সম্পন্ন, এটার মূল্য হুজুর কেউ দিতে পারবে না। তবে হুজুর আমার এই মেয়েটা এক মাস্টারের কাছে গান শিখে, ফেরে প্রতি মাসে 7টা 3 দিন আসে, প্রতি মাসটা গেলে 10,000 টাকা দেওয়া লাগে। আর একটা ছেলের একটা লোক এসে মাস্টার এসে ইংলিশ পড়ায় তারে 12,000 টাকা না দিলে হয় না। তারপর একটা লোক দৈনিক আধা ঘন্টা এসে অঙ্ক শেখায়, এই লোকটাকে দেওয়া লাগে হুজুর 12,000 টাকা। আপনি যেহেতু হুজুর আল্লাহ পাকের কালাম পড়াইবেন, এইটার হুজুর তো ওদের পরিমাপ করা যাবে না, আপনি যতই দিই ততই কম হবে, এটার মূল্য হুজুর কেউ দিতে পারবে না। তবে হুজুর 500 টাকা আপনি যে 500 টাকা হুজুর আপনাকে, কারণ কোরআনের মূল্য কেউ দিতে পারবে না, তো এই জন্য 500 টাকা। কথা বোধ বুঝাইতে পারতেছি না, আপনারা বোধ হয় বিরক্ত হইতেছেন। বিরক্ত হইলে সামনে হুজুরে বলে দেন, আমার মতো মৌলবীর যেন আর দাওয়াত না দেয়। কিন্তু কথাগুলি শুনে রাখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির উচ্চ শিক্ষা থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত যদি ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর কোন শিক্ষকের কাছে কোন ছাত্র শিখতে চায়, প্রাইভেট টিউশন ফি দরকার হয়। 24 ঘন্টা কওমি মাদ্রাসার উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আজ পর্যন্ত কোন মাদ্রাসার কোন একজন শিক্ষককে 5টা টাকা বাড়তি কেউ দিছে? হ্যাঁ, প্রাইভেট টিউশন ফি নাই। আচ্ছা, শেষটা বাদ দিলাম, 3 নম্বরটা বলেন তো দেখি। আমাদের মাদ্রাসায় যারা পড়ায় তারা পেনশন পায় কত বছর বয়সে? হুজুর আপনারা ঘুমাইছে যে আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি 103 বছরে ইন্তেকাল করেছেন। রিটায়ার্ড করছে কয় বছরে? জি, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, কোনদিন রিটায়ার্ড নাই, পেনশন নাই। তাগড়া নওজোয়ান অবস্থায় শুরু করেছেন, একদম কবরে যাওয়ার আগ পর্যন্ত। কথা বলেন, কোন পেনশন জমা, কোনো টাকা পাইছে? পাই নাই। আমার বাংলাদেশের বড় বড় শিক্ষিত লোক, মন্ত্রী, এমপি, গুণীজন, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যখন মারা যায়, ফেসবুকে দেখি, টেলিভিশনে দেখি, এমক নেতা, এমক লিডার, এমক দলের সভাপতি, সেক্রেটারি, সাবেক মন্ত্রী ইন্তেকাল করেছেন, তার লাশ কর্মী বাহিনীদেরকে দেখার জন্য উন্মুক্ত অবস্থায় সংসদ প্লাজায় রাখা হয়েছে। আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে, বাদ জোহর বাইতুল মুকাররমের সামনে তার দ্বিতীয় জানাজা হবে। এরপরে বিকালবেলা তার লাশ হেলিকপ্টার যোগে, অ্যাম্বুলেন্স যোগে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার আত্মীয় স্বজন, এলাকার লোকজন সবাই মিলে 3 নম্বর জানাজা করার পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বলেন ঠিক কিনা? এখন ওই রিটায়ার্ড করার পরে এরপরে পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে। আর আমার কওমি মাদ্রাসা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ছাত্রদের পেছনে মেহনত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দাফন হয়েছে। বলেন বলেন বলেন, আল্লামা নূর হোসেন কাসিমি সাহেবের লাশ দাফন করছে কোথায়? মুফতি আমিনী সাহেবের লাশ, আল্লামা আহমদ শফির লাশ, জুনায়েদ বাবু নগরী সাহেবের লাশ,
গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দাফন করা হয়েছে মাদ্রাসায়, মাহমুদুল হাসান দেওবন্দি দাফন হয়েছে মাদ্রাসায়, হুসাইন হামাদ মাদানী, আশরাফ আলী তানবী, মুফতি কাফাইতুল্লাহ, উবাইদুল্লাহ সিন্ধি, সমস্ত বুজুর্গান দ্বীন মাদ্রাসায় দাফন হয়েছে। এক কথাই বলতে চাই, আজীবন ছাত্রদের পেছনে, এলেমের পেছনে, দ্বীনের পেছনে মেহনত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। বের করে না একটা শিক্ষা প্রতিষ্ঠান, বিরক্ত হইতেছে। এখন যদি উচ্চ শিক্ষিত কয়েকটা বিষয়ে পিএইচডি, রাস্তা দিয়ে হাঁটার সব বাহ, তাকে যদি রাস্তায় খাড়া করে বা কোথাও খাড়া করে জিজ্ঞেস করেন, সাহেব আপনি যে এত বড় শিক্ষিত, আপনি যে বিসিএস ক্যাডার, আপনি যে ডক্টর, আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনার শিক্ষাটা কোথায় থেকে শুরু হয়েছে, এটার গোড়া কোথায় বলেন তো। যদি বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করে দেখেন, একটু চুপ করে থেকে বলবে, ও বাংলাদেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান সাহেব শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে, ওখান থেকে আমার শিক্ষা কারিকুলাম শুরু হয়েছে। পাশে কেউ তাকে বলবেন, না স্যার আপনার বোধ ঠিক হইতেছেন, বাংলা একাডেমি থেকে শুরু, আজকে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শুরু হয়েছে। ঘুমাই গেছেন যা কথা কি বলতেছে? বিশ্ববিদ্যালয়ের উপরে যাওয়ার, ললিত কলা একাডেমির উপরে যাওয়ার এ পর্যন্তই তাদের মেয়াদ শেষ। এখন আমাদের মৌলানা আফসারকে জিজ্ঞেস করেন, এখানে ওলামায়ে কেরাম আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি যে এত বড় হুজুর, আপনি যে কোথায় আপনার বাড়ি, এইখানে সব গড় ভাড়া নিয়া আপনি এখানে আমাদের বাচ্চাদেরকে মানুষ করার জন্য, আলেম বানাইবার জন্য, হাফেজ বানাইবার জন্য আপনি যে এখানে সেই চেষ্টা শুরু করেছেন, আপনি যে পেটের মধ্যে পাথর বেঁধে মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া এই মাদ্রাসা কায়েম করেছেন, আপনি কোথায় থেকে শিক্ষিত হয়েছেন, আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে? আমাকে জিজ্ঞাসা করে আমি বুক টান করে বলবো, আমার শিক্ষা সর্বপ্রথম হেরা গুহার থেকে শুরু হয়েছে। কোথায় থেকে? কোথায় থেকে? আমার শিক্ষার ইতিহাস ললিত কলা একাডেমি, বাংলা একাডেমি পর্যন্ত নয়, আমার শিক্ষার ইতিহাস আল্লাহ পাকের আরশ পর্যন্ত। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম বানায় পাঠাইছে। কি বানায় পাঠাইছে? মুআল্লিম বানায় পাঠাইছে। এই জন্য আমি অনেক সময় বাংলাদেশে বলে থাকি, আমরা যে সিলেবাসে লেখাপড়া করি, আমরা যে সাবজেক্টে লেখাপড়া করি, এই সাবজেক্ট পৃথিবীর কোন ললিত কলা একাডেমি, বাংলা একাডেমি, বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর কোন মানুষ সেই সিলেবাস তৈরি করে নাই। এই সিলেবাস স্বয়ং আল্লাহ প্রদত্ত। আমাদের সিলেবাস কে দিয়েছেন? আমাদের সাবজেক্ট কে দিয়েছেন? মুসলিম জাতির পিতার নাম জানা থাকলে বলেন তো। হ্যাঁ, এটা আপনাদের সাভারের, ঢাকা, ও সারা বাংলাদেশের উনি যে মুসলিম জাতির পিতা 2041 পর্যন্ত কতদিন যে তাম পৃথিবী একদিন সবাই মুসলমান হবে, গোটা পৃথিবীর জমিনে একজন বিধর্মী খুঁজে পাওয়া যাবে না। শুধু তাই না, হাদিসে পাকে রাসূল বলেছেন, কোন পাথরের আড়ালে ইহুদি যদি পলায়া থাকে, পাথরের জবান খুলে যাবে, পাথর ডাক দিয়ে বলবে, আমার আড়ালে একজন ইহুদি পলাতক অবস্থায় আছে। ঠিক না ঠিক? আজকে মুসলমানদেরকে ধ্বংসলীলা চালাইছেন। ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী সেখানে শুয়ে আছে। নবীদের জমিনকে রক্তে যারা লাল করেছেন, মুসলিম বিশ্ব চুপ করে আসো, জেনে রাখো আজকে ফিলিস্তিনের যেই বাচ্চা তাদের বোমার আঘাতে নিহত হয়েছে, হাসরের ময়দানে যায় বলবে, ডাক্তার ইউনূস সাহেব দাঁড়ান, দাঁড়ান। পাকিস্তানের প্রেসিডেন্ট, মালয়েশিয়ার প্রেসিডেন্ট, দাঁড়ান। সৌদি আরবের বাদশা আমাদেরকে যখন গুলি করে মারছিল, আমাদের উপরে যখন বোম ফেলাইছিল, আপনারা পারমাণবিক অস্ত্রের মালিক ছিলেন, অর্থের মালিক ছিলেন, 58টা মুসলিম রাষ্ট্র ছিল। আপনাদের জবান তখন কোথায় গেছিল? আপনাদের হাত তখন কোথায় গেছিল? একজনও বাঁচতে পারবে না, একজনও বাঁচতে পারবে না। আজকে গোটা বিশ্বের মুসলমান দুঃখে দুঃখে মরছে। ছোট বাচ্চারা যখন রক্তাক্ত অবস্থায়
আমি গত পরশুদিন দেখলাম নেটে আসছে এক বাবা তার ছোট্ট বাচ্চা কোলের বাচ্চাকে এইভাবে ধরে কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে, আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে। আজকে তাদের রক্ত দেখতে যদি আপনার চোখ দিয়ে পানি না আসে, আপনার অন্তরে যদি পেশা না লাগে, ফতোয়া দিয়ে গেলাম আপনি মুসলমান হতে পারেন না। আজকে আমার গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি আজকে তাকায় তাকায় দেখছেন। আমি জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর 58টা মুসলিম রাষ্ট্রের প্রয়োজন হবে না, শুধুমাত্র সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিডল ইস্টের আরব কান্ট্রিগুলোর যে সমস্ত মুসলমানেরা যদি সন্ধ্যার সময় পানি বালা করে পান করে আর যদি নিয়ত করে সকালবেলা উঠে একসাথে ইসরায়েলের দিকে হয়ে প্রস্রাব করব, আমার মনে হয় প্রস্রাবের ফেনার সাথে ইসরায়েল বেসে যাবে। কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি আজকে তাকায় তাকায় দেখছেন। কিন্তু গোটা বিশ্বের মুসলমান আজকে ফেটে পড়েছেন, রাস্তায় নেমে আসছেন। আমার বাংলাদেশের মুসলমানেরা গত শুক্রবারে দেখাচ্ছে সারা বাংলাদেশের তৌহিদি জনতা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, ঠিক তবে ঠিক। সুতরাং 1 নম্বরে দাবি জানাবো আমার দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানগুলোর সাথে যোগাযোগ করে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবার জন্য আপনি চেষ্টা করেন। যদি আপনার ডাকে কেউ সাড়া না দেয়, আপনি বাংলাদেশের মুসলমানদেরকে আহ্বান করেন, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। আপনারা প্রস্তুত? গোটা বাংলাদেশের, গতকাল ছিলাম দিনাজপুর, রংপুর, গোটা বাংলাদেশের যুবকদের যে অবস্থা দেখেছি, যদি আজকে এই মুহূর্তে যদি বলা হয় ফিলিস্তিনে যাইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আমার মনে হয় বাংলাদেশের লক্ষ লক্ষ আবু সাইদের মতো যুবকেরা তৈরি হবে যুদ্ধ করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানদের গেল কোথায়? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, গোটা পৃথিবী যখন মুসলমান হবে তখনও তিনি জাতির পিতা থাকবেন। তার বিরুদ্ধে কোনদিন হরতাল, বিবৃতি, মানববন্ধন, যে জনসভা হয়েছে কোনদিন? তার বিরুদ্ধে কোনো স্লোগান হয় নাই। কিন্তু কেউ যদি জোর করে কাউকে জাতির পিতা বানাইতে চায়, তখন দেখছি স্লোগান হয়, ইমুক হলো গোড়ার ডিম, ইমুক হলো, কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে গোড়ার ডিম নাউজুবিল্লাহ জীবনে কেউ বলতে পারবে না। কারণ বানাইছে কেডা? এই আল্লাহর নামটা একটু জোরে বলে মানুষ শুনবো। কে বানাইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের খলিল। কার খলিল? আল্লাহ পাকের খলিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন জিজ্ঞেস করছে, ইব্রাহিম আপনি আল্লাহর খলিল কেমনে হইলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন যেটা হুকুম করছে, যখন যেটা চাইছে আমি দিয়ে দিছি, আল্লাহ আমার খলিল বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে। আগুনও ফেলাইছিল কারে? ইব্রাহিম আলাইহিস সালাম। আগুন একটা পশমও জ্বালাইতে পারে নাই। ভরসা করছে কার উপর? জিবরাইল আমিন শেখা, আমি আইছি। মিকাইল পেছন থেকে ডাক, দেখো আমিও কিন্তু আইছি। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর খলিল, আমিও কিন্তু আসি। ইব্রাহিম আলাইহিস সালাম কি জন্য আইছে? জিবরাইল আমিন আপনি জানেন ওই আমার কি ক্ষমতা, আমি তো একটু বাউ দিলে আগুন শেষ। মিকাইল আলাইহিস সালাম পেছন থেকে ডাক, দেখো আপনি জানেন তো আমি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে? মেঘ মন্ত্রী। কি মন্ত্রী? মেঘ মন্ত্রী। ইসরাফিল আলাইহিস সালামকে আপনি তো জানেন এই ফু দিলে সারা পৃথিবী আসমান জমিন যা আছে সব শেষ। নমরুদের আগুন নিভাবার জন্য কি ফু লাগবে? এটা শ্বাস ফালারই তো শেষ। ক্ষমতা তো আপনার জানাই আছে, আপনি জিজ্ঞেস করছেন কি জন্য আইছি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে এখন সিটাং গেছে, ঘুমাইছে। আল্লাহ ঘুমায়? জিবরাইল আমিন না না না, আল্লাহ তো জাগনি আছে, আল্লাহ কোন সময় ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আগুন যে জ্বালাইছে, আমার যে উলঙ্গ করছে, এখনই যে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে,
এটা বোধ হয় আল্লাহ দেখতেছে না, মনে হয় অন্যদিকে তাকাইছে। জিবরাইল বলতো না, কি কোন আপনি, আল্লাহ সবটাই দেখতেছে, যেই করছে আল্লাহ দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, কাটাও সরো। আল্লাহ দিককে যদি আমার আগুনে জ্বালায় আল্লাহ খুশি থাকে, আমি তো জ্বললেই খুশি। সুবহানাল্লাহ কয় না? আর যদি আল্লাহ পাক বাঁচাই না, তো তুমি জিবরাইল কেডা? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা তোমার থেকে কম। আল্লাহ কেমনে বাঁচাইব না জ্বালাইব আল্লাহ ভালো জানে। তোমরা সরো। যেই মাত্র জিবরাইলের শর্তে কইছে, আল্লাহ ডাক দেখো, আইবর রে। তোরা সাহায্য যখন উনি চাইছে না, তো তোরা খালি থেকে লাভ কি? আমার এখন কেন্দ্রীয় সরকার, বুঝছেন না? কেন্দ্রীয় সরকার বুঝছেন তো? যেমন মনে করেন আমাদের ফরিদপুর জেলা, তো ফরিদপুর জেলার ডিসি এসপি কে ডক্টর ইউনূস সাহেব ওখান থেকে ফরমান জারি করছে, আপনারা ক্লোজ। পরবর্তী ডিসি নিয়োগের আগ পর্যন্ত ফরিদপুর আমার জিম্মায়। কেন্দ্রীয় সরকার, কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় সরকার। ইয়ানার সরাসরি আগুন রে ডাক দিছে, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হও, আমার ইব্রাহিমের যাতে সামান্যতম কোনো কষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত চতুর্দিক দিয়ে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দিব্যি আরামে। নমরুদে গেছে দেখতো, হে মনে করছে আগুন জ্বলতে জ্বলতে সাইডে বোধ হয়ে সাদা হয়ে গেছে। কথা কয়, প্রথম আগুন জ্বলার পরে লুকারা এটা হয়, আংরাটা কি হয়, কাল বেশি বেশি জ্বলতে জ্বলতে তখন হে মনে করছে সাইডেও মনে হয় সাদা হয়ে গেছে। যাইয়া যে খেলে এমনি তাকাইছে, দেখে চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যখানে দিব্যি আরামে বসা। মজার জায়গাটা আছে। হ্যাঁ, যে লাকড়ি আর তেল তেল যারা দিত, এই সব দিয়ে ডাক দিত। এরপরে আগুনের দিকে মুখটা রেখে ডাক দেখো, কিরে ঘটনাটা কি? তোরে জ্বালাবের লাগে 1 বছরে তেলের দাম 7 বার বাড়াইছে। হ্যাঁ, রাস্তার কিনারের গাছগুলি কাটতে হেফাজত ইসলামের নাম দিছে। জ্বলতে দিয়া সত্যি খুব ফাতফুত আওয়াজ যদি ঠিক আছে, রং যদি ঠিক আছে, হির যদি ঠিকই লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আগুনের মধ্যখানে বসা, ইব্রাহিম রে জ্বালাস না কেন? সেই মাত্র কথা কইছে, আল্লাহ আগুন রে ডাক দেখো, ওর মতো বদমাইশের লোক আমি কথা কই না। তোর জবান খুলে দিলাম, তুই ক। আগুনে ডাক দিয়ে রেঞ্জের বাইরে কেন ডাক দিয়ে দেখোস না? আমার আল্লাহ পাক আমারে নোটিশ করছেন আর বলছেন, যেই টুকের ভিতরে তুই জ্বালাইছ এই টুকের ভিতরে থাকতে। যদি আল্লাহ পাক আমার অনুমতি দিত, তো তুই যেখানে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালাইতে পারে নাই, নোটিশ করেছেন কে? বাঁচাইছেন কে? ওই আল্লাহ এখন নাই, নতুন আরেকজন আছে। এখনো সেই আল্লাহ আছে? বয়স হয়েছে, মেধা শক্তি কমছে, আগের মতো শক্তি নাই? আছে, আছে। জিবরাইল আমিনও আছে তো। আচ্ছা, আজ পর্যন্ত কোন মিডিয়া, কোন টেলিভিশনে, কোন ফেসবুকে কোথাও কি দেখছেন আপনারা যে জিবরাইল মারা গেছে? হ্যাঁ, জিবরাইল আছে। বদরের যুদ্ধে জিবরাইল আমিন যে ফেরেশতাগুলি সাথে নিয়ে আসছিলেন, এইগুলি আছে না মারা গেছে? তাহলে আসুন আজকে আল্লাহরে ডাক দিয়ে বলবো, শ্রেষ্ঠত্বে আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের পেছনে জিবরাইল আমিন সহ বদরের ফেরেশতাগুলো পাঠায়া দাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা সমস্ত পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলছেন, ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি। ইসমাইল আলাইহিস সালাম নাম হইল জবিহুল্লাহ। জবাই করতে দিছিল, জবাই হয় নাই, আল্লাহ পাক তার নাম রাখছে জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ।
জবিহুল্লাহ হইলেন যোগালী। আপনারা যোগালী চিনেন না বোধ হয়? লেবার একজন লেবার আর একজন রাজমিস্ত্রি, দুইজনে মিল্লা গড় বানাইছে। একজনে পাথর টাথর আগায় দেয় আর ইব্রাহিম আলাইহিস সালাম লাগায়। গড়টা যখন কমপ্লিট হয়েছে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গড়ের চৌকাঠে দূরে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহরে ডাক দিছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গড়টা বানাইছি, গড়টা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখি, ইব্রাহিম খালি কবুল করেই তো শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিললে গড় বানাইছো, গড়ের নাম রাখলাম বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম একটা দস্তুর শোনো বলা কথা। দস্তুরটা হইল, যদি কোনো ব্যক্তি পরীক্ষায় ফাঁস করে তাইলে সেই মানুষটাকে দুনিয়ার দিতে হবে পুরস্কার দেওয়া। আমাদের সাভারে দেন এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা যখন পরীক্ষা হবে বছর শেষে, পরীক্ষায় যারা ফার্স্ট থেকে সেকেন্ড তার হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে না? হেফজখানায় ফাঁস করছে, দাও হাদিস পাস করছে, তাদেরকে পুরস্কার দেওয়া হয় না? আল্লাহ পাক ডাক দিয়ে, ইব্রাহিম পুরস্কার দেওয়ার একটা বিধান কিন্তু পৃথিবীতে থাকবে। পুরস্কার আমিও তোমারে দিব, তুমি সব পরীক্ষায় ফাঁস, সব পরীক্ষায় ফাঁস। পুরস্কার দুই প্রকার হয়। কয় প্রকার? এক প্রকার পুরস্কার হইল মাদ্রাসার মুহতামিম সাহেব আসাতাজায়ে কেরামের সাথে পরামর্শ করে বাজার থেকে কিনে আনছে, আইনা সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করিয়া স্টেজের মধ্যে এনে রেখে দিছে। ফার্স্ট সেকেন্ড তার একজন একজন করে নাম ডাকতেছে, আর প্রধান অতিথি বা সভাপতির হাতে প্যাকেট খোলার আগে হেও জানে না, হের বাপও জানে না কি পাইল। এটা ভাইয়া খুশি না বেজার? খুশি। আরেক প্রকার পুরস্কার হইল, ছেলেরা যখন এখানে 1 নম্বর পুরস্কার পাইছে, ছেলে পুরস্কার লইয়া বাড়িতে গেছে, পরে বাবা তারে জড়ায় ধরে, আব্বা তুমি আমার সম্মান বাড়াইছো, তোমার সম্মান বাড়াইছো, 1 নম্বরে ফাঁস করছো বাবা, পুরস্কার একটা তোরে দিমু, চা তুই আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিমু। এরকম কথা তো আপনাদের দেশে কেউ কয় না। বেটা চা কি চাইবে, যেটা চাস কিনে দিমু। দুলাভাই তাকে বিদেশ সালার প্লাস পাইছ, তুমি চাও আমার কাছে কি চাইবা, যেটা চাও ওই দেই, হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বলে, ইব্রাহিম 2 প্রকারের পুরস্কার। প্রথম পুরস্কার আমি আল্লাহ পাক তোমাকে দিলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমার ইচ্ছাধীন পুরস্কার তোমাকে দিয়ে দিলাম। গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম, লিডার বানিয়ে দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, तमाम পৃথিবীর মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। আরেকটা পুরস্কার আমি তোমাকে দেব, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আপনি কিন্তু বলছেন যা চাই তাই দিবেন। সুতরাং এমন একটা জিনিস আপনার কাছে চামো, যেটার একটাই আপনি বানাইছেন, দ্বিতীয় কোনো নাম্বারই নেই, একটাই আছে আপনার দরকার, আমার এটা দিয়ে দিলে আর দেওয়ার মতো কোনো নাই আপনার কাছে, একটাই বানাইছে। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ ঘর বানাইছি तमाम পৃথিবীর মার্কাজ, ঘর বানাইছি तमाम পৃথিবীর কিবলা ও কাবা, ঘর বানাইছি तमाम পৃথিবীর ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার, মার্কাজের জন্য একজন আমিরের দরকার। আমির আর প্রিন্সিপাল হিসাবে আপনার হাবিবকে চাই। কারে চাই? আল্লাহর হাবিব কয়জন? বানাইছি একটা। এমন একটা জিনিস সামুজিদের একটাই তুমি বানাইছি। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তোমার ঘর বানাইছি, তোমার ঘরের মুতাওয়াল্লি হিসাবে, প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, যেই প্রিন্সিপালের আবেদন তুমি করেছ তার নাম হাবিবুল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দেখে, ইব্রাহিম সাওয়াসু শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র শুরু, আর কি বাকি রয়েছে?
বলে আল্লাহ প্রিন্সিপাল পাইছি, ইউনিভার্সিটি পাইছে, সিলেবাসটা বাকি দিছ। কি বাকি দিছ? সিলেবাস। এবার বুঝলেন বালকেরা, এই যে গত সরকার গেছে, শিক্ষামন্ত্রী যত ডিরে বানাইছে এই সব হারাবির দল বক্তিয়ে দাঁড়ায় কইত কওমি মাদ্রাসা সরকারের আওতার বাহিরে, আমরা সরকারি কারিকুলামের ভিতরে তাদেরকে নিয়ে আসবো, সরকারি সিলেবাসে তারা পড়াইতে হবে। পরিষ্কার ভাষায় বলে গেলাম, ব্রিটিশও পারে নাই, ব্রিটিশও পারে নাই। শাপলা চত্বরে 1,54,000 গুলি চালায়া তোমরা চেষ্টা করেছো, আমরাই বাংলাদেশে আসি, তোমরা থাকতে পারো নাই। কওমি মাদ্রাসা থাকবে, এটার বিরোধিতা যারা করবে তারা উৎখাত হবে ইনশাল্লাহ, সামনেও কেউ টিকবে না। ঠিক তবে ঠিক। আল্লাহ প্রদত্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখাটে দুইরা আল্লাহরে ডাক দিয়ে বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, 1 নম্বর সিলেবাস। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়ায়ুযাক্কিহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা সিলেবাসের প্রস্তাব করে আল্লাহর ডাক দিয়ে কয়, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আমি 4টা সিলেবাসের প্রস্তাব করছি, কিন্তু আপনি হলেন হিকমতওয়ালা। আপনার হিকমতে যদি তার মধ্যে কোনো রদবদল, কোনো তারমিম এজাফা করার প্রয়োজন মনে করেন, তাইলে আপনি রদবদল কইরেই অনুমোদন দিয়েন। আল্লাহ ডাক দিয়া কয়, কোনো রদবদল নাই, 4টার সাইডোটাই মঞ্জুর। ইব্রাহিম প্রস্তাব করছে কয়টা? 4টা। আল্লাহ মঞ্জুর করছে কয়টা? 4টা। এবার মঞ্জুরের আয়াতটা আমি আপনাদেরকে পড়ে দিয়া যাই। আমি জানি না সামনে হুজুর মাহফিল করবে কিনা, আমার দাওয়াত দিবে কিনা। যদি দাওয়াত দেয় আইসা তারপরে ব্যাখ্যা করবো। আল্লাহ যে মঞ্জুরের আয়াতটা আল্লাহ যে নাজিল করছে সেটা আপনাদের সামনে পড়ি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। হুজুর সাভারের কোরআন শরীফ আছে তো? যে আমি কিন্তু হুজুর যে দেশ স্বাধীনের সময় এক কারি সাহেবের কাছে কোরআন শরীফ পড়ছি, ব্রাহ্মণবাড়িয়া। হিডেই পড়তাছি, আপনাদের তাকলে মিলে এলেন। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করছিল কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আয়াতের তেলাওয়াত 1 নম্বর সিলেবাস তুমি দিয়েছ। জেনে রাখো, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাসের নাম কালামুল্লাহ। ইনাম ইনাম কালামুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম সর্বপ্রথম কালামুল্লাহ এটা তুমি প্রস্তাব করেছো। 2 নম্বরে প্রস্তাব করেছো ওয়ায়ুযাক্কিহিম, 3 নম্বরে প্রস্তাব করেছো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তুমি ওয়ায়ুযাক্কিহিম আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক ও পবিত্র, এইটা তুমি বলছো 2 নম্বরে। আমি আল্লাহ পাক এইটাকে 2 নম্বরে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি এটাকে বলছিলা 4 নম্বরে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে 2 নম্বরে আইনা এরপরে আমি মঞ্জুরি দিলাম। তার কারণ হলো এই হুজুর আপনার দেশের বাড়ি এই নবাবগঞ্জের হুজুর আইসা মাদ্রাসা করবে সাভারে। সেখানে তোমার বাচ্চারা যখন যাবে, সেখানে যাওয়ার পরে আলিফ বা তাসা পড়ানো শুরু করবে। সর্বপ্রথম আলিফ বা তাসা পড়তে গেলে উজুর পাক পবিত্রতা তাকে শিক্ষা দিবে, উজুর দোয়া শিক্ষা দিবে, তারপরে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিবে, দিলাকুলুব শিক্ষা দিবে, পাক পবিত্রতা শিক্ষা দিবে। নাজেরা কমপ্লিট হবে। কোরআন শরীফ ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন শরীফ সর্বপ্রথম পড়া, সহি শুদ্ধ কোরআন নূরানি বক্তব্য শেষ হবে। শেষ হওয়ার সাথে সাথে জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজের 60টা মাসলা, আল্লাহ পাকের 99টা নাম, 40টা হাদিস মুখস্থ, লাশ দোয়ানো, কাফন পরানো, কবরে শোয়ানো, মসজিদ থেকে যাওয়া বের হওয়া, বাথরুমে যাওয়া বের হওয়া, ঘুমানো, খানা, চলাফেরা, যাবতীয় মাসনুন দোয়াগুলো সুন্নাত তরিকায় সব কমপ্লিট করে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, যাবতীয় সব কিছুর পাক পবিত্র হয়ে যাইয়া জামিয়াতে ভর্তি হইয়া আল্লামা আহমদ শফি হইয়া সেখান থেকে বের হবে।
ওই আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা জুনায়েদ বাবনগরী হইয়া বের হবে, ওই আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা নূর হোসেন কাসিম হইয়া বের হবে, ওই আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা মুফতি ফজলুল হক আমিনী হইয়া বের হবে, ওই আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা আমার বাংলাদেশের বড় বড় দ্বীনের রাহবর হইয়া তারপরে সেখান থেকে বের হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় যেই সিলেবাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সিলেবাস পড়াইবার জন্য নবাবগঞ্জ থেকে এই হুজুর আসছে আপনাদের এইখানে আইসা মাদ্রাসা করছেন, একটা 3 শেডের ছাপরা বারানিয়া। আপনারা এখানে যারা আছেন, এখানকার স্থানীয় হোক অস্থানীয় হোক, দূরের হোক কাছের হোক, আমরা সবাই মিলে 1 নম্বর দোয়া করব, আল্লাহ যেন এটাকে কবুল করে। 2 নম্বর, যার যতটুকু সাধ্য আছে সাধ্য দিয়ে আমরা চেষ্টা করব আল্লাহ যেন এই রাসূলের এই বাগিচার জন্য একটা স্থায়ী জায়গার ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর